যদি বলেন হুজুর মা বাবা নাই তো কি করব, বলে মা বাবা যদি না থাকে তাহলে মা বাবার কবর জিয়ারত করো। কি করো? মা বাবার কবর জিয়ারত করো, মা বাবার জন্য বেশি পরিমাণে দোয়া করো, দোয়া করো। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার রাত্র এবং শুক্রবার দিন আসর পর্যন্ত এই সময়টায় কেউ যদি তার বাবা মার কবরের সামনে যায় দোয়া করে, তো আল্লাহ তাআলা বাবা মার কবরের আযাবকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু বান্দা তাই নয়, মা বাবা এত পরিমাণে খুশি হয়, এত পরিমাণে খুশি হয়, যদি কোনো ব্যক্তি সমুদ্রে নতলগ্ন হবড়ে যদি সমুদ্রের মধ্যে পড়া যায়, পানির মধ্যে চাপা খায়া যায় অথবা আগুনের বেষ্টনীর মধ্যে আটকায়া যায়, ওই বান্দাটার জীবনটা যেমন অনিশ্চিত হয়ে যায়, যদি ওই আগুন থেকে পানি থেকে বান্দাটা নিরাপদে ফিরে আসে, ওই বান্দাটা যেমন খুশি হয়ে যায়। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার জন্য কেউ যদি দোয়া করে তো আল্লাহ তাআলা ওই পিতা মাতার অন্তরে এরকম খুশি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতার জন্য দোয়া করা, পিতা মাতার জন্য দোয়া করা। আর যাদের পিতা মাতা দুনিয়ায় আছে এদের উচিত পিতা মাতা থেকে দোয়া নেওয়া। কি করা? জোরে বলেন, কি করা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে। হাত তুলি মা করলেন দোয়া, বাজিদ কওয়ালি বানাও। হাত তুলি মা করলেন দোয়া, বাজিদ কওয়ালি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কি না? মায়ের দোয়া লইতে হবে। মায়ের দোয়ার বদলতে বাইজিদ বুস্তামি বড় ওলি হয়ে গেছে। এমন অসংখ্য অগণিত ঘটনা দুনিয়ায় আছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা সন্তান হিসাবে যদি আমরা মায়ের খেদমত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও জামানার শ্রেষ্ঠ বানায় দিবে। কথা বলেন ঠিক কি না? জামানার শ্রেষ্ঠ বানায় দিবে। এজন্য বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে যে দুনিয়াতে বন্দুকের গুলি মিস হইতে পারে, মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে ওটা মিস হয়, ওটা মিস হয় না, ওটা সাথে সাথে কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে। কয় শ্রেণীর দোয়া? 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়াটা সাথে সাথে কবুল করে। ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে বলা হয়েছে মা বাবা। কোন মা বাবা যদি কোন সন্তানের জন্য নেক নজরে দোয়া করে, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দোয়াটা আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দোয়া বড় দামি দোয়া, মা বাবার দোয়া বড় দামি দোয়া। মা বাবা সন্তানকে স্বার্থহীন ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? মা বাবার ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা। মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। এজন্য বলা হয়েছে মা বাবাকে তুমি খুশি করো, মা বাবাকে তুমি খুশি করো যদি তুমি সফলতায় পৌঁছতে চাও। কারণ মা বাবা এমন এক জিনিসের নাম, মা বাবা এমন এক সম্পদের নাম, সবার আগে সন্তান বিপদে পড়লে মা বাবা আগে যায়। কথা বলেন ঠিক কি না? সন্তান বিপদের সম্মুখীন হইলেও মার অন্তরের মধ্যে দাগ কাটে। কথা বলেন ঠিক কি না?